হাটাজারি মাছের কবরস্থানে পর্যন্ত ছবি লাগালেন, কাবের হাটাজারি কবরের পাশে পর্যন্ত কাছে আপনি ছবি লাগালেন। এত ছবির দরকারটা কি আপনার? আচ্ছা, গণতন্ত্রে যারা করে, যারা সেরেফ আর সেরেফ গণতন্ত্র করে, এরা পোস্টারের মধ্যে ছবি লাগায়, আপনি ইসলাম নাম দিয়ে আপনিও ছবি লাগালেন, এরা আপনার মধ্যে বেশ কমটা। আল্লাহ, মনে কষ্ট পাইছেন? এই ছবি লাগানো কোন ইসলাম কবে জায়েজ রাখছে? পোস্টারে ছবি দেওয়া কোন ইসলাম কবে জায়েজ রেখেছে? শুধু পার্থক্য, একদল তাদের মার ছবি লাগাই দিছে, আরেকদল তাদের বোনের ছবি লাগাইতো। আপনি শুধু মারটা আর বোনেরটা লাগালেন না, আব্বাটা লাগালেন না, আর কি শুধু নিজেরটা তো লাগাইছেন, তা আব্বাটা লাগালে অসুবিধা কি আর বোনেরটা লাগালে অসুবিধা কি ভাই? এই জন্য বলেন, ছবির সাথে এত সম্পর্ক কেন? ছবির সাথে এত সম্পর্ক কেন? আমি তো বুঝাইতে পারলাম না। না, কষ্ট হয়ে গেছে আপনাদের, কষ্ট হয়ে গেছে। এই ছবি কোন মুফতি কবে বলেছে এই ছবি জায়েজ? এই ছবি কবে কোন মুফতি বলেছে জায়েজ? তো নাজায়েজ তরিকা আপনি ইসলাম কায়েম করবেন কিভাবে? নাজায়েজ তরিকা আপনি ইসলাম আসবে কিভাবে? আপনি কিসের স্বপ্ন দেখছেন? আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি এত বড় ছবি লাগালেন কেন? হাটাজারি মাছের কবরস্থানে পর্যন্ত ছবি লাগালেন, কাবের হাটাজারি কবরের পাশে পর্যন্ত কাছে আপনি ছবি লাগালেন, এত ছবির দরকারটা কি আপনার? যেন রাগ করে বলে মুশতাক নবীর আগে এবার দাওয়াত দিও না, আমি আর আপনাদেরকে কষ্ট দিতাম না। কি ভাই, কেন ছবি রাজনীতি শুরু করলেন? আপনারা ওদের মধ্যে পার্থক্য কোথায়? আপনারা ওদের মধ্যে পার্থক্য কোথায়? এই ছবি আপনাকে কি দিবে? ছবি আপনাকে কি দিছে? শুধু একটা মূর্তি উঠানো নিয়েই তো আন্দোলন হাটাজারি মাছের ছাত্ররা জান দিছে। ব্রাহ্মণবাড়ি 11 জন শহীদ হলে একটা ছবি উঠানো নিয়েই তো। ওই ছবি যদি নিষিদ্ধ হইতে পারে, আপনারটা আমারটা জায়েজ হবে কেন? আপনারটা আমারটা জায়েজ হবে কেন? তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, ইন্নাহু তাগার মধ্যে কি কি আছে, কি কি নাই? হুজুর একবার সব আছে বলে না। ইন্নাহু তাগার মধ্যে কি কি আছে, কি কি নাই? কি কি আছে, কি কি নাই বলে, বুঝায় বলে। ইন্নাহু তাগা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। তাহলে ফিরাউন আর ইন্নাহু তাগা যতজনের ইন্নাহু তাগা, ততজনের পরিণাম ফিরাউনের মতো। ততজনের পরিণাম কিসের মতো বলেন? এই জন্য ইনশাআল্লাহ আগামী দিনে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। পৃথিবী থেকে আজকের তাগুত ধ্বংস হবে, এটা আমার কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, আমি ফিরাউন তগা করেছে, আর আমিও তাকে দুনিয়ার আখিরাতের চূড়ান্ত শাস্তি আমি তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যান আপনি ফিরাউনের কাছে যান, ইযহাব ইলা ফিরাউন, আপনি ফিরাউনের কাছে যান, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না। কি করা যাবে না বলেন? সমাজে কোরআন পারে না এরকম বিদে দেশে আছে না নাই বলেন? আমি যখন অন্ধকার কুঠরিতে ছিলাম, গুমে ছিলাম, গুমে আমার পাশে একটা পীরকে ধরে নিয়ে আসছে। পীর, ওই পীরে র্যাবে গিয়া বলতো, এই সূরা ফাতিহা পড়। সে বলে আমি পারি না। সরাসরি আমার চোখের দেখা। আমার এক হইতো, হুজুর তার হাজার হাজার মুরিদ আছে, হাজার হাজার বেটি মুরিদ আছে, পার্বত্য চট্টগ্রাম ধরে নিয়ে গেছে, সে বলতেছে সূরা ফাতিহা পারে না। কি ভাই, তাহলে সূরা ফাতিহা পারে না এরকম ফিরত এই দেশে আছে। এদের তাজকিয়া হয়ে গেছে। এজন্য তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো সুযোগ নাই বলেন? তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো কি নাই বলেন? তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো সুযোগ নাই। তাজকিয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কোরআন কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। তাজকিয়ার জন্য 1 নম্বর শর্ত কি বলেন? কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া দিল কখনোই মুযাক্কা হবে না। কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া দিল কখনোই মুসাফফা হবে না। কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া দিল কখনোই সাফ হইতে পারে না। এজন্য দিল সাফ করার সর্বোচ্চ যন্ত্র কোরআন কারীমের তেলাওয়াত। দিল সাফ করার সর্বোচ্চ যন্ত্র কি? কোরআন কারীমের তেলাওয়াত। তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, যাও তার কাছে যাও, ইযহাব ইলা ফিরাউন, যাও তুমি ফিরাউনের কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি দিল সাফ করার কোনো নিয়ত আছে? সুবহানাল্লাহ বলেন। আপনারাও বলেন, আপনাদের কি দিল সাফ করার কোনো নিয়ত আছে? না, আস্তে কয় আছে। দিল সাফ করার কোনো নিয়ত কি আছে? সবাই বলেন আছে। বলেন, আবার বলেন আছে। মজার বিষয় হলো আল্লাহ তাআলা বলেন, তোমার কি দিল সাফ করার কোনো নিয়ত আছে? এরপরে বলেন, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক,
আমি কি তোমার রবের দিকে তোমাকে রাস্তা দেখাবো না? আমি কি তোমার রবের দিকে তোমাকে হেদায়েত করবো না? আমি কি তোমার রবের রাস্তা তোমাকে দেখাবো না? তোমার রবের মারিফতকে আমি তোমাকে শোনাবো না? আহদিয়াকা বলেছেন, আহদিয়াকা। এখান থেকে ইমাম রাজি রহমতুল্লাহ এক আশ্চর্য কথা লিখেছেন, তাজকিয়ার জন্য হাদি ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাজকিয়ার জন্য কি ফরজ? হাদি। কোন মানুষ যদি কোন আল্লাহ ওয়ালার কাছে না যায়, কোন মানুষ যদি কোন হাদির কাছে না যায়, জীবনে কখনো তাজকিয়া হবে না। জীবনে কখনো কি হবে না বলেন? তাহলে তাজকিয়ার জন্য কি কি লাগবে? হুজুর আসলে খেয়াল রাখেন, হুজুর আসলে খেয়াল রাখেন, সাথে সাথে দিতে হবে। হুজুরকে বসায় রাখা বয়ান করার কোনো সুযোগ নেই। এক বিশ্ববিখ্যাত বুজুর্গ আসতেছে, তার চেহারা দেখলেই বুঝবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ, আমিও পুরা বয়ান শুনবো, একজন মানুষ উঠবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াহদিয়াকা ইলা রাব্বিক, ওয়াহদিয়াকা, আমি কি তোমাকে রাস্তা দেখাবো না? এ থেকে বোঝা গেছে আহদিয়াকা, আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে রাস্তা দেখাবো না? তাহলে বোঝা গেছে তাজকিয়ার জন্য হাদি লাগবে। কি লাগবে বলেন? আবার বলেন। এবার হাদি কি হবে? হাদি কি হবে? এক নাম্বার, যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, সে হাদি হইতে পারে না। দুই নম্বরে কোরআনে কারীমের বিশুদ্ধ সমঝনে ওয়ালা লাগবে। যে কোরআনে কারীমের বিশুদ্ধ সমঝনে ওয়ালা না, সেও হাদি হইতে পারে না। যে কোরআনে কারীমের ব্যাখ্যা, কোরআনে কারীমের ব্যাখ্যা আহাদিস জানে না, সেও হাদি হইতে পারে না। কোরআনে কারীমের ব্যাখ্যা ফিকহ জানে না, সেও হাদি হইতে পারে না। এজন্য কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করতে ওয়ালা হবে হাদি। এজন্য যাকে ধরবেন, যাকে পীর মানবেন, যাকে নেতা মানবেন, যাকে তাকে নেতা মানার কোনো সুযোগ নেই, যাকে তাকে পীর মানার কোনো সুযোগ নাই। এজন্য যে কেউ ডাক দিলে দৌড় দেওয়ার সুযোগ নেই, যে কেউ পোস্টার লাগাইতে বললে দৌড় দেওয়ার সুযোগ নেই। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেক জায়গায় বলেন, ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যে নাকি আমার জিকির থেকে গাফেল। এখানে জিকির মানে কোরআন। যে আমার জিকির থেকে গাফেল, যে আমার কোরআন থেকে গাফেল, ওয়াত্তাবা হাওয়াহু, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার খায়শাতে জিন্দেগির উপরে পেছনে চলে, এরকম কাউকে তুমি নেতা বানাবে না। এজন্য নেতার সবচেয়ে বড় যোগ্যতা, নেতার সবচেয়ে বড় যোগ্যতা কোরআন তেলাওয়াত ওয়ালা, নেতার সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতের সাথে পড়নে ওয়ালা, পীরের সবচেয়ে বড় যোগ্যতা কোরআন ওয়ালা, পীরের সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতে পড়নে ওয়ালা। কি ভাই, এবার বলুন তো দেখি, এই সমাজে কোরআন পারে না এরকম পীর এদেশে আছে না নাই বলেন? তাহলে এই পীর কি হেদায়েত করবে, জান্নাতের রাস্তা দেখাবে না জাহান্নামের রাস্তা দেখাবে? এই জন্য তাজকিয়ার জন্য শর্ত হাদি। তাজকিয়ার জন্য শর্ত কি? হাদি। হাদির জন্য শর্ত কি? এক নম্বর শর্ত বিশুদ্ধ কোরআনে কারীম। কি? বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত, বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত। এজন্য ইমাম আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আছে, হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ। আরেকটা কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবটার মধ্যে লিখছেন যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, সে কখনোই হাদি হইতে পারে না। সে কখনোই কি পারে না বলেন? সে কখনোই হাদি হইতে পারে না। যে কোরআনে কারীমের বিশুদ্ধ বুঝে না, সে কখনোই হাদি হইতে পারে না।